প্রায় ১৭ বছর নির্বাসনের পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে লাখো সমর্থক ও নেতাকর্মী জড়ো হন। সমর্থকরা দলীয় পতাকা, ব্যানার ও ফুল দিয়ে তাকে স্বাগত জানান। উচ্ছ্বাসপূর্ণ জনসমাগমের মধ্যেই কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল। তারেক রহমান দেশের রাজনীতিতে জিয়া পরিবারের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে হিসেবে তিনি বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, বিবিসি, এএফপি এবং আল জাজিরা তাকে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে। নির্বাচনের আগে তার প্রত্যাবর্তন রাজনৈতিক মহলে নতুন উত্তেজনা ও আশাবাদ সৃষ্টি করেছে। ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করা ৬০ বছর বয়সী তারেক রহমানের প্রত্যাবর্তন দলীয় সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে যদি বিএনপির সবচেয়ে বড় দল হিসেবে জয়ী হয়, তাহলে তারেক রহমানই দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন। তার অভ্যর্থনার সময় তিনি দেশবাসীকে ধীর ও শান্ত থাকার আহ্বান জানান, যাতে কোনো উস্কানির সুযোগ না মেলে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। রাজনীতিতে তার প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত নয়, বরং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দেশের ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সমর্থকরা আশা করছেন তার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় ফিরে দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।